বিশ্বের শীর্ষ টেক কোম্পানিগুলোতে চলছে লাগাতার কর্মী ছাঁটাই। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ক্রাউডস্ট্রাইকের মতো টেক জায়ান্টগুলো থেকে চাকরি হারাচ্ছেন হাজার হাজার কর্মী। লে-অফস FYI এর তথ্যানুসারে চলতি বছরের মে মাস পর্যন্ত এ খাতে চাকরি হারানোর সংখ্যা ৬১,০০০। এ অবস্থায় কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বের শীর্ষ টেক কোম্পানির মধ্যে অন্যতম মাইক্রোসফট। একসময়ের শীর্ষ ধনী বিল গেটসের মাইক্রোসফট এক ঘোষণায় ৬,০০০ কর্মী ছাঁটাই করে গেল ১৩ মে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে ২০২৩ সালের পর সবচেয়ে বড় গণছাঁটাই। এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে একদিনে চাকরি হারান ২,০০০-এর বেশি মানুষ। আরেক টেক জায়ান্ট গুগল বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কর্মী ছাঁটাই করছে। চলতি মে মাসের শুরুতে প্রতিষ্ঠানটি ২০০ কর্মীকে চাকরিচ্যুত করে। তারা মূলত ছিলেন বিজ্ঞাপন ও বিপণন বিভাগের কর্মী। এর আগে ২০২৩ সালে গুগল একসঙ্গে ১২,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। একই পথে হাঁটছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি ডিভাইস ও পরিষেবা বিভাগে ১০০টি পদ বাতিল করেছে। ছাঁটাইয়ের তালিকায় আছে অ্যালেক্সা, কিন্ডল ও জুক্সের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এছাড়া সাইবার নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইক মে মাসের তৃতীয় সপ্তাহে ৫% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘমেয়াদী মুনাফা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ছাঁটাইয়ের পেছনে বড় তিনটি কারণ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে ভূ রাজনৈতিক উত্তেজনা, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির চাপ প্রযুক্তি কোম্পানিগুলোকে খরচ কমাতে এবং মুনাফার হার বাড়াতে বাধ্য করেছে। দ্বিতীয়ত, কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে প্রবৃদ্ধি সংশোধন করেছে টেক কোম্পানিগুলো। সবশেষ টেক জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উদ্ভাবন ও টেক জগতে ব্যাপক পুনর্গঠন এই কর্মী ছাঁটাই করতে বাধ্য করেছে। বিশ্লেষকদের শঙ্কা, কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতি আগামীতে অব্যাহত থাকতে পারে, যা বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি খাতের কর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ লে-অফস জানায়, ২০২৫ সালের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ১৩০টি কোম্পানির ৬১,০০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।